যখন চারদিকে এত সংঘাত, এত হতাশা, তখন বিশ্বাসের শক্তি কিভাবে আমাদের পথ দেখাতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা কুরআনের একটি বিশেষ অধ্যায়ের আলোকেই এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কোনো না কোনো সময় উকি দেয়। মানে পৃথিবী জুড়ে এত অবিচার, এত কষ্ট দেখে আমরা প্রায় হতাশ হয়ে পড়ি। মনে হয় এর শেষ কোথায়? এই হতাশার বাইরে কি আসলেই কোনো উত্তর আছে? তো ফিলিস্তিনের দিকে তাকালে কি হয়? ভূ রাজনীতি, ইতিহাস এসব বিশ্লেষণ করতে গেলে তো হতাশাই আসে, তাই না? কিন্তু এই সোর্সের বক্তব্যটা একটু অন্যরকম। তারা বলছে, যদি আমরা সূরা আল বুরুজের চশমা দিয়ে ব্যাপারটা দেখি, তাহলে কিন্তু পুরো ছবিটাই পাল্টে যায়। তখন যেটা সামনে আসে সেটা হলো আশা আর চূড়ান্ত ন্যায়ের এক দারুণ প্রতিশ্রুতি। তাহলে চলুন এই বিষয়গুলো নিয়েই এক এক করে কথা বলা যাক। দেখুন, জাগতিক চোখে দেখলে হয়তো মনে হতে পারে যে বিশ্বাসীরা হেরে যাচ্ছে, তারা পরাজিত। কিন্তু কুরআনের দৃষ্টিভঙ্গি বলছে একদম উল্টো কথা। যারা আজ নির্যাতিত, তারাই আসলে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ পার্থিব হিসেব নিকেশের অনেক ঊর্ধ্বে রয়েছে ঐশ্বরিক ন্যায়ের এক অটল প্রতিশ্রুতি। আচ্ছা, চলুন এবার সূরা আল বুরুজের সেই ঐতিহাসিক কাহিনীটাতে ফিরে যাই, কারণ এই গল্পটা আজকের পরিস্থিতির জন্য এক শক্তিশালী রূপক হয়ে উঠেছে। একবার শুধু দৃশ্যটা ভাবার চেষ্টা করুন। একদল বিশ্বাসী, তাদের অপরাধ শুধু একটাই, তারা এক আল্লাহতে বিশ্বাস করে, আর এই কারণে তাদের জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। আর অত্যাচারীরা, তারা তারা কি করছে? তারা কিন্তু পাশে আরামে বসে আছে আর এই ভয়াবহ দৃশ্যটা দেখছে, উপভোগ করছে, যেন এটা কোনো খেলা বা বিনোদন চলছে। উৎসটি কিন্তু প্রাচীন। সেই ঘটনার সাথে আজকের পরিস্থিতির একটা সরাসরি সংযোগ তৈরি করেছে। যেভাবে সেই অত্যাচারীরা অন্যের কষ্ট দেখে উল্লাস করত, ঠিক তেমনি আজও ধ্বংসযজ্ঞ চালানোর সময় একই ধরনের উল্লাস দেখা যায় বলে বক্তা এখানে উল্লেখ করেছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। এই যে এত অবিচার, এটা কি কেউ দেখছে না? এখানেই আসে এক দারুণ শক্তিশালী ধর্মতাত্ত্বিক ধারণা। এই মহাবিশ্বের কোনো কিছুই, কোনো ঘটনায় অলক্ষিত নয়, আর কোনো অন্যায়েরই শেষ বিচার না হয়ে পারে না। কুরআনের এই আয়াতে কিন্তু সাক্ষী এবং যা কিছু দেখা হচ্ছে, দুটোরই শপথ করা হয়েছে। এর মানেটা খুব পরিষ্কার। কোনো অবিচারই সাক্ষী ছাড়া ঘটে না। পৃথিবীর কেউ হয়তো দেখছে না, কিন্তু সাক্ষী সবসময় সবখানেই উপস্থিত। আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই সাক্ষীদের তালিকাটা। এখানে শুধু মানুষ নয়, সাক্ষী হিসেবে দাঁড়াবে আকাশের তারা, এই পৃথিবী, এমনকি আমাদের নিজেদের শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। মানে জবাবদিহিতা থেকে পালানোর আসলে কোনো পথই খোলা নেই। মূল বিশ্বাসটা হলো এমন একটা দিন আসবেই, যেদিন ইতিহাসের সমস্ত অবিচারের, এমনকি যে গণহত্যার কথা কেউ রেকর্ড করেনি, সেটারও পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। সেদিন অত্যাচারী একদম চুপ হয়ে যাবে আর নির্যাতিত তার প্রাপ্য সুবিচার পাবে। আচ্ছা, এই অংশটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী আর আমাদের প্রচলিত ধারণার একেবারে বিপরীত। এখানে আসলে বিজয়ের প্রকৃত অর্থটা কি তা নিয়ে কথা বলা হয়েছে। আল ফাউজ আল কবির, এই আরবি শব্দটার মানে শুধু জয় নয়, বরং মহা সাফল্য। এর মানে হল এই পৃথিবীর হার জিতটাই আসল কথা নয়। আসল বিজয় হল বিশ্বাসের ওপর শক্ত হয়ে থাকা এবং পরকালের সেই চিরস্থায়ী পুরস্কার অর্জন করা। এই স্লাইডটা দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্য খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে। যেটা পৃথিবীর চোখে একটা পরাজয়, কুরআনের চোখে সেটাই হলো ঈমানের পরীক্ষা। যাকে আমরা অসহায় বা ক্ষমতাহীন ভাবছি, স্রষ্টার দৃষ্টিতে তিনি হয়তো আসল বিজয়ী, চূড়ান্ত বিজয়ী। উৎসটিতে নবীদের উদাহরণ টেনে বলা হয়েছে যে তারাও তো পৃথিবীতে অনেক কষ্ট আর আপাত পরাজয়ের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু ইতিহাসে এবং আধ্যাত্মিকভাবে তারাই তো চূড়ান্ত বিজয়ী, তাই না? এই দৃষ্টিকোণ থেকে দেখলে ফিলিস্তিনের ইমানদার মানুষেরাও আসলে সেই বিজয়ের পথেই হাঁটছে। এবার চলুন সূরাটার ভাষাগত কাঠামোর দিকে একটু তাকানো যাক। বক্তার মতে এর ভেতরে এমন এক অলৌকিক বিন্যাস লুকিয়ে আছে যা এর ঐশ্বরিক উৎসের দিকেই কিন্তু ইশারা করে। রিং কম্পোজিশন, এটা একটা বিশেষ সাহিত্যিক শৈলী। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা লেখার প্রথম অংশের সাথে শেষ অংশের
দ্বিতীয় অংশের সাথে শেষের আগের অংশের এইভাবে আয়নার মতো করে একটা মিল থাকে আর ঠিক মাঝখানে রাখা হয় মূল বার্তাটা। খেয়াল করে দেখুন, সূরাটা শুরু হচ্ছে আকাশের শপথ দিয়ে আর শেষ হচ্ছে সেই আকাশেই সংরক্ষিত একটা ফলকের কথা বলে। কি অসাধারণ একটা সংযোগ, তাই না? শুরু আর শেষের মধ্যে। আরেকটা উদাহরণ দেখুন, সূরার শুরুর দিকে গর্তের অধিবাসী নামে এক অত্যাচারী বাহিনীর ধ্বংসের কথা বলা হয়েছে, আবার শেষের দিকে ফেরাউন আর সামুদ এই দুটো ধ্বংসপ্রাপ্ত অত্যাচারী বাহিনীর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। মানে একই থিম ফিরে ফিরে আসছে। আর এই পুরো কাঠামোর ঠিক মাঝখানে একেবারে কেন্দ্রে কি আছে? আছে সেই আয়াতটি যা চূড়ান্ত বিজয়ের কথা বলে, আয়াত 11, যা ঘোষণা করছে যে ঈমানদারদের জন্য রয়েছে জান্নাত, আর সেটাই হল আল ফাউজ আল কাবির। মানে কাঠামোর কেন্দ্রবিন্দু আর সূরার মূল বার্তা একদম এক। কিন্তু এই সমস্ত আলোচনার পর আমাদের আসলে কি করার আছে? উৎসটি আমাদের শুধু দর্শক হয়ে থাকতে বলছে না, বরং এটা আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। এই তথ্যটা শুনলে গায়ে কাটা দেয়। এটা আমাদের দেখায় যে এই আয়াতগুলো শুধু একটা প্রাচীন গল্প নয়, বরং চরম দুর্দশার মুহূর্তেও মানুষের জন্য এটা শক্তি, সান্ত্বনা আর প্রেরণার এক জীবন্ত উৎস হয়ে ওঠে। তাই শেষ বার্তাটা খুব পরিষ্কার। সেই গর্তের পাশে বসে থাকা উদাসীন দর্শকদের মতো হওয়া যাবে না, বরং নির্যাতিতের পক্ষে দাঁড়াতে হবে, নিজের সাধ্যমতো আওয়াজ তুলতে হবে। সুতরাং এই পুরো বিশ্লেষণ শেষে প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের কাছেই ফিরে আসে। দূর থেকে এই অবিচার দেখে নির্যাতিতদের জন্য আমাদের ভূমিকাটা ঠিক কী? এই প্রশ্নটি আমাদের সবার ভাবার জন্য রেখে গেলাম।